गुड मर्निंग एवरीवन। तो आज के आबार सकाल सकाल नतून एक ब्लग स्टार्ट करছি। तो এখন চলে এসেছি রান্নাঘরে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ডিম ভুজিয়া আর রুটি। আর আজকে কিছু সবজি বানাইনি, আজকে একটুখানি ডিম ভুজিয়া খেতে ইচ্ছা করলো, তো এই জন্য ডিম ভুজিয়া করেছি। আর এই যে রুটি সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাচ্ছি, নিজেরটা বানিয়ে নিলাম। আচ্ছা, এখানে কালকে যে এঁচড়টা কেটেছিলাম সেই এঁচড়টা এই দেখো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমার কেটে এই যে সেদ্ধ করে রাখা হয়ে গেছে। তো আজকে এঁচড় বানাবো। তো এই যে চিংড়ি মাছ দিয়ে এঁচড় করব। চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো চিংড়ি মাছ দিয়ে এঁচড় করব আর ডাল করব। আর এটা হচ্ছে কিমা, মাটন কিমা। তো এই কিমাটা আজকে খুব মাটন কিমা খেতে ইচ্ছা করছিল, তো মিস্টার বড়োকে বলেছিলাম যে একটু অল্প মাটন কিমা নিয়ে এসো। তো এটা না বিকালে করব, মানে বিকালে মানে রাত্রেবেলা করব। রাত্রেবেলা করব, তো ওই রুটি বা পরোটা বানাবো তার সাথে খাবার জন্য। তো এটা এখন করব না, এটা রাত্রের জন্য রেখে দেব। তো এখানে ভাজছি অল্প একটু পটল, তো অল্প একটু পটল ভেজে নিচ্ছি। আর এখানে এঁচড়ের জন্য প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, তারপরে এঁচড়গুলোও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দুটো জিনিস আগে ভেজে নিলে তাহলে একটু ভালো হয়। তো এখানে কলমি শাকও এনেছিলাম, তো কলমি শাক কেটে নিয়েছি, শুধু কলমি শাক ভাজা করে নেব। তো সেটাকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে এঁচড় আর চিংড়ি ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। তো একটা কড়াইতে গরম মশলা যেটা দেওয়ার সেটা দিয়ে ভালো করে, তো পেঁয়াজ আদা রসুন যা যা মশলা যাই হোক তোমরা তো সবাই জানো, সেই যাই মশলা দিয়ে ভালো করে কষিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে এর উপরে এঁচড়গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের এঁচড় চিংড়ি একদম রেডি। তো এখানে নিয়ে চলে এসেছি, দেখো কলমি শাক ভাজা, এঁচড় চিংড়ি আর একটা ডিম সেদ্ধ, যেটা আমি হানিকে খাওয়াবো, আর একটু করেছিলাম ডাল। তো হানি পটল ভাজা খায় না, ওকে নিয়ে নিই। দেখো এখানে ভাত দেখে নাচতে শুরু করে দিয়েছে, কি বলবো। দেখো গুড ইভিনিং। তো এখন আমি একটু ছাদে এসেছি, এখন বাজে সন্ধে 6:30। তো ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি। আর ঘরের মধ্যে যা গরম, তো ভাবলাম একটুখানি ছাদে ঘুরে আসি। বেশ ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কি বলতো, যতই গরম হোক সন্ধ্যাবেলা থেকে এত সুন্দর হাওয়া দেয় না এখানে, তো ভাল লাগে বেশ। আর খুব সুন্দর হাওয়া দেয়, মানে সন্ধ্যাবেলা থেকে প্রত্যেক দিন খুব সুন্দর হাওয়া দেয়, এত বেশ, তখন বেশ আরাম লাগে। ছাদের এই অ্যালোভেরা গাছটা না, যখন বৃষ্টি হয়েছিল তখন বেশ একটু আবার সবুজ হয়ে উঠেছিল। এখন আর বৃষ্টি নেই বলে এখন 3-4 দিন দেখো আবার হয়ে গেছে। তো চলে এসেছি আবার রান্নাঘরে, চাটা খাওয়া হয়ে গেছে বিকালে। তো এখন আমি ওই মাটন কিমাটা বসিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজ ভালো করে ফ্রাই করে, তো মিক্সিতে আদা রসুন পেস্ট করে ওটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে মাটন কিমাটাও দিয়ে এবার জাস্ট ভালো করে কষিয়ে নেব। মাটন কিমাটা আমি সেদ্ধ করিনি, এই কষাতে কষাতেই হয়ে যাবে, তো আমি আগে মানে আলাদা করে আর সেদ্ধ করে নিইনি। তো এটাই আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো দেখো একদম কষাতে কষাতে পুরো একটু লাল হয়ে গেছে, আর এই যে দেখতেই পাচ্ছ একদম জলটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো করে নিয়েছি। তো আমাদের মাটন কিমাও একদম রেডি হয়ে গেছে। তো এবার বানাবো পরোটা, পরোটার সাথে খেতে দারুণ লাগবে। তো চলো পরোটাটা বানিয়ে নিয়েছি, তো চলো হানিকে খেতে দিয়ে দিয়েছি, এই দেখো কীরকম করছে।